হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আর একটা নতুন ভিডিও দেখার জন্য বরাবরের মতো আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক পরে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। আর ভিডিওর কোথাও কোনো অংশ একটু বেশি ভালো লাগলে ছোট্ট মিষ্টি একটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর অলরেডি যারা কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে আমি আগের দিন বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি। পরের দিন দুপুর পর্যন্ত কী কী কাজকর্ম করলাম সেগুলোর টুকটাক ক্লিপ নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা রাখছি ভিডিওর সাথেই থাকবেন। আর এখানে আগের দিন বিকালবেলা প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন একটু চা করে নিচ্ছিলাম। চা খেয়ে নেব, তার জন্য চা ছাড়া তো আমরা বাঙালিদের আবার চলে না আর কি, চা তো খেতেই হয়। তার জন্য এই যে চা করে নিচ্ছি, এখন দুজন মিলে চা খেয়ে নেব। এর আগে দেখিয়েছিলাম যে বিস্কুট শেষ হয়ে গেছে, আমি এক প্যাকেট বিস্কুট ভেঙে একটু রিফিল করে নিয়েছি। আর এখন এই যে চা হয়ে গেছে, চায়ের সাথে খেয়ে নেব। যদিও এভাবে চায়ের সাথে বিস্কুট বা বিস্কুট শুধু খেতে আমার কখনোই ভালো লাগে না। বিস্কুট একেবারেই আমার একটা পছন্দের তালিকার খাবারের বাইরে আর কি। আমার ছেলে আবার বিস্কুট খেতে খুবই পছন্দ করে, তার জন্যই বেশিরভাগ সময় নিয়ে আসা হয়। আর এই যে খুবই পপুলার একটা পেজ থেকে আমার একটা পার্সেল চলে এসেছে, সেটা রিসিভ করে নিয়েছি। এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। কয়েকদিন ধরেই আমি আর কি আমার সোফার ফোমের কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম। আর আমার বাসায় যেহেতু বারান্দা নাই, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার বাসায় কোনো বারান্দা নাই, যার কারণে কাপড় ধুতে শুকাতে আমার বেশ অনেকটাই কষ্ট হয়। আর আমার বাসাটার ছাদ হচ্ছে 9 তলার উপরে, আর আমি থাকি 3 তলায়, যার কারণে সবসময় ছাদে যাওয়াও আমার দ্বারা সম্ভব হয় না। তাই এই যে 2 দিন পরে পরে যদি ময়লা হয়ে যায় সোফার ফোমের কাভারগুলো ধুইতে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর যেহেতু কাপড়গুলো একটু ভারী টাইপের, যার জন্য আরও বিশেষ করে বেশি কষ্ট হয়। এই জন্য ভাবলাম যে এবার যেহেতু ধুয়েছি অনেকটা কষ্ট করি, যার জন্য সোফার জন্য একটা কাভার অর্ডার করে নেই, যাতে করে আমার কষ্টটা একটু কম হবে। উপর থেকে কাভারটা তুলে ধুয়ে ফেললেই হবে আর কি। যেই ভাবনা সেই কাজ আর কি। এই যে কাভার অর্ডার করে দিয়েছিলাম, যদিও আমি একটু ডিপ কালারের ভিতরে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের আবার এই কালারটা খুবই পছন্দের, তার জন্য আর কি তার পছন্দ মতোই নিয়েছি। একটু কষ্ট হবে যদিও অনেকটা মেনটেন করতে, কারণ এই সমস্ত কালার একটু বেশি মেনটেন করার প্রয়োজন হয়, না হলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, ময়লা হয়ে যায়। যেহেতু বাচ্চাদের ঘর, একটু নোংরা ময়লা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, হাজব্যান্ডের পছন্দ মতোই নিয়ে নিলাম তারপরও। আর এখন এই যে আমি একটু চেক করে দেখছিলাম যে কোয়ালিটিগুলো কেমন আসলে। মোটামুটি মাশাআল্লাহ, খারাপ না একেবারেই। আর এটা তো একেবারেই ভাইরাল একটা পেজ, অনেকেই হয়তো চিনবেন। হোমলুক থেকে নিয়েছিলাম আমি এই প্রোডাক্টগুলো। আর সাথে আমি এই যে 4টা কুশন কভারও অর্ডার করেছিলাম, যেহেতু আমার সোফাটা 4 সিটের জায়গা না থাকার কারণে আমি সিঙ্গেল আর একটা সিট বানাতে পারিনি, যার জন্য আমি 4 সিটই ব্যবহার করি। আর এই 4টা করেই সব কিছু নেই। ওগুলো গুছিয়ে নিয়েছি। এখন এই যে কলাই শাক নিয়ে আসা হয়েছিল, সেগুলো একটু রেখে দেব ঠিকভাবে বের করে। কলাই শাক মনে হয় কম বেশি বাংলাদেশের সব মানুষেরই পছন্দ, কারণ এগুলো তো 12 মাস পাওয়া যায় না। এটা যেহেতু সিজনাল শাক, সিজনে একবারই আসে আর একবারই মানুষ খেতে পারে। শহরে থেকে তো অনেক সময় পাওয়াও যায় না, খেতেও পারি না। আর এখানে এই আজকে নিয়ে 2 দিন খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই যে শাকটা একটু বের করে রাখবো, যদিও রাতের বেলা নিয়ে আসা হয়েছে, তখন আর বেছে রাখবো না। সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো বেছে নিব। এখন একটু মেলে রাখবো, না হলে দেখা যাবে ওনারা যেহেতু পানি দিয়ে রাখে, যারা শাক বিক্রি করে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি এই থালির ভিতরে ঢেলে নিচ্ছি। এরপর এভাবেই রেখে দেবো। অনেক রাত হয়ে গেছে, যদিও না হলে সন্ধ্যা রাতের দিকে হলে আমি বেছে রাখতাম। এখন রাত প্রায় 12টার মতন বাজে, যার জন্য আর বেছে রাখলাম না। শাকগুলো ঢেলে রেখেছি, এরপরে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। চলে এসেছি পরের দিন সকালবেলা, শাক বেছে কেটে কুটেও নিয়েছি, সেগুলো আর শেয়ার করা হয়নি, অফ ক্যামেরাতেই করে নিয়েছি এগুলো। আর এখন এই যে রান্নাটাও করে নেব। রান্নার পরে আজকে ঘরের অনেক কাজ করেছি, যদিও এতটা কাজ করার প্ল্যান ছিল না, তারপরও হয়ে গেছে কাজগুলো অটোমেটিকলি আর কি, একটা করতে গিয়ে আর একটা হয়ে গেছে। সেগুলো একটু পরে শেয়ার করব।
ইচ্ছে ছিল কাজগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার কাজে আমার হাজব্যান্ড হেল্প করেছিল। সে আর কি ক্যামেরার সামনে কাজ করতে অতটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার জন্য তাকে আর ওইভাবে ক্যামেরার সামনে আনি না। সেজন্য কাজগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে একটু করে শেয়ার করেছি। শাক ভাজি করার জন্য আমি এখানে যে পেঁয়াজ মরিচগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আজকে শাক আমি ডিম দিয়ে ভাজি করেছি। এভাবে কলাই শাক ডিম দিয়ে বা শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে অনেকটা বেশি ভালো লাগে। কলাই শাক দেখবেন যেভাবে রান্না করেন না কেন সেভাবেই মনে হয় যেন ভালো লাগে, কারণ সারা বছর তো আর খেতে পারি না, বছরে যেহেতু একবার আসে অনেক দিন পর খাওয়া হয়, যার কারণে স্বাদটা মনে হয় যেন আরও দ্বিগুণ লাগে। আর আমার শাক কুচানো দেখে অনেকেই হয়তো হাসতে পারেন, যারা এক্সপার্ট বেশি কাজে বা শাক কুচাতে তারা হাসবে। অবশ্যই আমার মা দেখলে অবশ্যই হাসতো আর কি, কারণ সেভাবে যে একেবারে কুচি কুচি করে কাটা সেটা আর আমার দ্বারা হয় না। আমার দ্বারা যতটা সম্ভব কুচি করার ছিল আমি ততটা করে নিয়েছি। এখন এভাবেই ভেজে নিচ্ছি আর কি। আমার মাকে দেখেছি আর আমার ননদকে দেখেছি, মাশাআল্লাহ এরা দুজন শাক কুচালে আর কি শাক দেখেই মনে হয় যেন কাঁচা খেয়ে ফেলি, এমন একটা সুন্দরভাবে শাক কুচি কুচি করে কাটে। কিন্তু আমি আসলে অতটা কুচি করে কাটতে পারি না, যার কারণে আমার দ্বারা যেভাবে সম্ভব হয় আমি সেরকমই কেটে নিয়েছি। শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আমি এই পর্যায়ে ডিম দিয়ে দেব। ডিম ভেঙে এখন শাকের সাথে ভালোভাবে মিক্স করে ভেজে নেব, তারপরে উঠিয়ে নেব। অনেকেই হয়তো এভাবে শাক রান্না করে, আবার অনেকেই আছে যারা ডিম দিয়ে রান্না করে না বা কখনো এভাবে ডিম দিয়ে রান্না করেনি। কিন্তু আমার এলাকায় আর কি এভাবেই বেশি মানুষ ডিম দিয়ে রান্না করে খেতেই পছন্দ করে। আমরাও তাই সেরকম ডিম দিয়ে খেতেই বেশি পছন্দ করি। শুধু ভাজি করে খেলেও অনেকটাই স্বাদ লাগে, আমাদের কাছে মনে হয় যেন ডিম দিয়ে রান্না করলে অনেকটা বেশি স্বাদ লাগে। তাই এই যে প্রায় তিনটা দিয়ে ডিম দিয়েছি আমি এখানে। এরপরে রান্নাবান্নার আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, এমনভাবে কাজে লেগে পড়েছি আর কি, কোনো পরিকল্পনা ছাড়াই ঘরের জিনিসপত্র সব কিছু এদিক সেদিক করে ফেলেছি আর কি। চিন্তা ছিল আর কি, যেহেতু ফোমের কভারগুলো ধুয়ে দিয়েছি সেগুলো সুন্দরভাবে সেট করে একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে রাখবো, কিন্তু এই যে এক কাজ করতে গিয়ে আর এক কাজ করে ফেলেছি, সব কিছু এদিক সেদিক করে ফেলেছি। কেমন হয়েছে আমার এখন বর্তমানে ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও জায়গা কম, একটু হিজিবিজি অবস্থা হয়ে যায়, তারপরও এদিক সেদিক করে নিয়েছি, কারণ আগে বলেছি আমি যে ডাইনিং টেবিলটা আমার এমন অবস্থাতে আছে আমি একেবারেই ব্যবহার করতে পারি না, তাই একটু সামনের দিকে টেনে নিয়েছি, যার কারণে একটু দেখলাম জায়গা বের হয়েছে। মোটামুটি এখন 3-4 জন বসে খাওয়ার মতো একটা অবস্থা হয়েছে আর কি। আগে তো একজন আর বেশি বসাই যেত না। আর এদিক থেকে একটু জায়গা বের হয়েছে, যদি একটার গায়ে একটা লেগে গেছে তারপরও সমস্যা নাই, নিজেরাই যেহেতু থাকবো নিজেদের মতন করে, একটু জায়গার দরকার আর কি। কথা বলতে বলতে একেবারেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।